ভাগ্য এর উপরেই নিজের মাথাটা গরম হচ্ছে। এটা দেখ, বউ ছাড়বো কিন্তু মদ ছাড়বো না। আমাদের তার আগে আমার মায়ের মুখটা ভেসে ওঠে, ভালো লাগে না তো ওটাই আছে গেলিয়ে। তুই আর কি বলছিস? হাই এভরিওয়ান, গুড মর্নিং, আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। যদিও বা ঘুম থেকে আমি অনেক আগেই উঠেছিলাম, 9টা নাগাদ। এখন বাজে হচ্ছে প্রায় 11:15। কিছু কাজ বাজ ছিল, এডিটিং ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপরে ভাবলাম যে ব্লগটাকে স্টার্ট করি। অ্যান্ড ব্রেকফাস্ট এখনো করা হয়নি, এখনো প্রচন্ড খিদে পেয়েছে, করবো এবার। আজকে বেরোবো, থার্সডে যেহেতু, থার্সডে মানে কোথাও না কোথাও তো যাই আমি এদিক ওদিক। অ্যান্ড খুব তাড়াতাড়ি বেরোবো, লাঞ্চটা ভাবছি বাইরে করবো আজকে, সেরমটাই প্ল্যান হচ্ছে। অ্যান্ড সেরমটাই আপডেট। তো চলো আর বেশি কথা না বলিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো লেটস স্টার্ট দিস ব্লগ। মা গেছে উপরে ঠাকুর ঘরে, বাবা গেছে বাজার করতে, আর আমার দাদা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে অ্যাজ ইউজুয়াল। কারণ থার্সডে ও চট করে ওঠে না, ছুটি থাকে যেহেতু, তো ও ঘুমাচ্ছে এখনো। মা আসবে, দেন ব্রেকফাস্ট করবো, স্নান টান সেরে রেডি হয়ে তারপর বেরোবো। এটাই হচ্ছে আমি আপাতত ভেবে রেখেছি, প্রায় 12:30টার মধ্যে বেরিয়ে যাবো। এই তো হচ্ছে আমার ব্রেকফাস্ট, ব্রেড, ডিম, কলা, মিষ্টি। খেয়ে নিই। ব্রেকফাস্ট করা ডান, এবার স্নানটা চটজলদি করে আসি, তারপরে এসে ব্লগটাকে আবার কন্টিনিউ। স্নান টান সেরে আমি একেবারে রেডি হয়ে চলে এসেছি। আর এর গেট রেডি উইথ মিটা শর্টসে আপলোডেড থাকবে, প্লিজ ডু চেক ইট আউট। অ্যান্ড এখন বাজে হচ্ছে 12:20, আমি একটু বাদেই জাস্ট বেরিয়ে পড়বো, 12:30টার আগে বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে তারপরে কথা বলছি। এই যে রোদ চলে এসছে মুখে, ব্যাস খাতাম, এইবার তো খাতাম। এখন আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে জিটি রোডে। করে গেলাম একটা মিনিট, পরেরটাতে যাবো। চলে এসেছি, এবার ক্যাব করবো, ক্যাব করে যাবো, ক্যাব না মোটো রাইড করবো, করে যাবো হচ্ছে মাইন্স স্কোয়ার। চলে এসছি আমি মানি স্কোয়ারে, এই জাস্ট আসলাম হচ্ছে মানি স্কোয়ারে। এবার আমি এখান থেকে যাব হচ্ছে ইডেন কোর্টইয়ার্ডে, ওটা একটা ক্যাফে। আমি বলতেই ভুলে গেছি তোমাদের, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চটা করে নিয়ে এবার তারপরে দেখাচ্ছি ক্যাফেটা কতটা সুন্দর, কেন এত এক্সাইটেড আমি। মানি স্কোয়ারে বেসিক্যালি আমি অনেক দিন বাদে এসেছি, একটুখানি ঘুরেও দেখবো সব। ভাগ্য এখন এসে শুনলাম যে এটা নিউলি ওপেন হয়ে গেছিলো, যে প্রি বুকিং করে আসতে হবে, ক্র্যাশ হয়ে গেল আমার সঙ্গে। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, এখন আমি সাবওয়েতে গেলাম কিছু একটা খাবো, কারণ এটা তো ফ্লপ হয়ে গেল, আমার কিছু বলার নেই আর। মানে আগের থেকে আমি জানতামও না যে প্রি বুকিং করে আসতে হবে। আমি গিয়ে এসে বললো যে ম্যাম বুকিং করা আছে, বললাম যে না, এত কিছু ঘেটে আসিনি। বলছে নিউলি ওপেন হয়েছে তো তাই জন্য এখন ওরমভাবে হয়নি। মানে ওয়েস্ট গেল আমার এটা, এত লাফাতে লাফাতে এলাম। ক্যাফে এক্সপ্লোর করবো, ক্যাফে এক্সপ্লোর করবো, মেরে দিল। তাই এখন এখান থেকে অন্য কোথাও আর যাবো না, হয়নি যখন ক্যান্সেল। এর উপরেই নিজের মাথাটা গরম হচ্ছে যে আমি আরও একটু রিসার্চ করে কেন আসলাম না। ঠিক আছে, যে ওটাই আছে গেলিয়ে গডস প্ল্যান। আমার মিল একটা হটডগ টাইপের আছে, এখানে আলু ভাজা আছে, কোক আছে। ও আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে চিজি চিকেন টিক্কা। আমি যখন ওদেরকে বললাম যে কিছু একটা ভালো কিছু সাজেশন দিতে, তখন আমাকে বললো আপনি স্যালাড ট্রাই করতে পারেন। মানে আমি এত গরমে ওখানে গেছি স্যালাড খেতে, সে তো আমি বাড়িতেও খেতে পারতাম। যাই হোক, কোথায় ভাবলাম পিৎজা খাবো ক্যাফেতে গিয়ে, ব্যাস এখানে বসে আমি এটা আর কি। কপাল খারাপ হলে যা হয়, এটাতেই মজা করে খাই আমি। তাও খারাপ ছিল না, কিন্তু কিছু না পাই কিছু তো খাই অ্যাটলিস্ট। অতটাও ক্রাউড তেমন নেই, বাট ঠিক আছে।
একা একা শপিং করতে বেরোলে আলটিমেটলি কিছুই খুঁজে পাই না যেটা আমার চোখে লাগার মতো। কেউ থাকলে তখন ওয়েল অ্যান্ড গুড, একা একা চয়েস করা আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায়। কিন্তু কালেকশন ভালোই, আর কালেকশন আছে ম্যাক্সে। হয়তো তোমরা জানো না, এখানে একটা সুইস বিউটির আউটলেট আছে, একবার চেক করতে পারো। খাওয়া দাওয়া ডান, ম্যাক্সে গেছিলাম, ভাবলাম পয়লা বৈশাখের জন্য কিছু একটা কিনি, বাট হলো না, লাগলো না ওরকম তেমন কিছু। কেন ঠেকাশা ঠেকাশা একটা যেরকম ইয়ে। জামা দেখার আগে আমার মায়ের মুখটা ভেসে ওঠে, তারপরে আমি জাস্ট রেখে চলে যাই ওখান থেকে। কিছু পছন্দ হলেও আর না, বাড়ি থেকে পেরানি খাবো, কিনবো। সেই খজরামো শুরু হয়ে গেছে, টানছে সবাই। পড়েছে কি মিষ্টি মুখ দেখো। ওয়াও, আরে বাস, আজকালের দিনটায় মেয়েদের বাবা মার জমিদারি। আচ্ছা, মদ দিয়ে জামাই ষষ্ঠী। চাট ওটা মনে হচ্ছে। এ দাদা এটা দেখ, এটা দেখ, বউ ছাড়বো কিন্তু মদ ছাড়বো না। আরে বাবা, এইটা দেখে যাও। হ্যাঁ গোপু, মেয়ে একটা খুঁজে দিতে। একই রবিবার, তার মধ্যে আমরা মেলায় এসছি, মানে ডিজাস্টার হয়ে যাচ্ছে। বাবা আস্তে আস্তে যা, হাঁটতে এসছো নাকি তুমি? দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখানে তো আসবেই। আর আমার বহুত কিছু আছে না, চিনি, মানে গ্যাস। এদিকটা ফাঁকা আছে তাও। আমরা এসেছি হচ্ছে দোলের মেলাতে, রবিবার একই, তার মধ্যে করিস না করিস না বেকার, তারপর রাত্রিবেলা বলবি বোন ঘাটটা টিপে দে। হেভি লাগছে আমার, একদম দরকার আমার। করিস না করিস না করিস না, বলবে লোকটা বকবে। মাথারও সিস্টেম লাগছে না, এইটাতে তো লাগবে না। হ্যাঁ ওই তাই ভাবছি, ও এত জোর, মানে কি বলবো। তো ধকল কমে গেল। বুঝলে বাবা, ফ্রিতে সব ম্যাসাজ খাচ্ছে। বার্গেনিং চলছে এই এটার জন্য। কোনটাকে না, মিডলেটটা, এটা সাকসেসফুলি এটা নিয়ে নিয়েছে, আর মা ওটা নিয়ে নিয়েছে। স্মার্ট ডিল। মাই দেখবি বেশি আরাম খাচ্ছে গাড়ের। বাবা হ্যান্ডলুমের বেডশিট এগুলো রয়েছে, ঠিক না? এখনো চলছে এদের বার্গেনিং। হ্যাঁ ওগুলো আর মোটা মোটা দেখেই দেখো, এগুলো বেশ সুন্দর। হাফ পে করে আমরা এখন ডিনার করতে এসেছি। হচ্ছে আমরা চাইনিজ খাবো সবাই। আমরা এখন এসেছি কফি হাউসে। তুমি খাও, কি খাবে বলবে তো? মেলা থেকে কাট আউট করে খাবার খেতেছো। প্রথমে চলে এসছে ফিশ ফিঙ্গার। ওয়াও ওয়াও, এটা একটা ভালো জিনিস। 16-এর খাই এবার। 8 নম্বরে মা
এখানে দিয়েছে। চিকেন তো এটা না মাটন, মাটন দিলি ওটা তো বাসছে তো কি দিচ্ছ লেবু তুই আর কি বলবি? তো কালকে আর ব্লগটাকে এন্ড করা হয়নি, দুদিনের ব্লগ ছিল, মেলার ছিল অ্যান্ড একদিন আমি গেছিলাম ক্যাফে এক্সপ্লোর করতে গিয়ে নিজেই এক্সপ্লোর হয়ে চলে এসেছি। যাই হোক, আশা করি এই ব্লগটা ভালো লেগেছে, সুইট অ্যান্ড স্মল। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টাটা।